বরিশাল নগরী দখল হয়ে যেত, আজ বরিশালে আদালত হয়তো ছিন্নভিন্ন হয়ে যেত। বৈষম্য বিরোধী আন্দোলন করেছে শায়েকে চরমোনাই, আর তার বিরুদ্ধে বৈষম্য করা হলো, তার সাথে ন্যায় বিচার করা হলো না। তার সাথে ন্যায় বিচার যদি করা না হয়, এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ কাউকে ছাড় দিবে না। তোমরা যারা এই তামাশা শুরু করেছ, এই তামাশা কেন শুরু করেছ, এই তামাশার কঠোর জবাব দিবে সারা বাংলাদেশের মানুষ। যেমনিভাবে হাসিনাকে হঠাৎ সময় লাগে নাই, হটেছে, যারা তামাশা করো তোমাদেরকে হঠাৎ বাংলার জনগণের কোনো সময় লাগবে না, তোমাদেরকে টেনে হেসড়ে নামিয়ে ফেলতে কোনো সময় লাগবে না। কারণ যেখানে বাংলাদেশকে 5ই আগস্ট স্বাধীন করা হয়েছে, যার যার অধিকার প্রত্যেকের স্থান থেকে ফিরে দেওয়ার জন্য, বৈষম্য যাতে না থাকে, যার যার অবস্থানে অধিকার ফিরে পায়, সেই বৈষম্য যদি থেকে যায়, বৈষম্য থাকার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করিনি। 5ই আগস্ট আমার ভাইয়েরা ময়দানে বুকে তাজা রক্ত কেন ঢেলে দিয়েছেন। অসংখ্য ভাইয়েরা আছে এখনো যাদের চোখ হারিয়ে ফেলেছেন, হাত পা হারিয়ে ফেলেছেন। এই জন্য কি এগুলো করেছেন? তারা দেশ স্বাধীনকেই বৈষম্যের জন্য করেছেন না বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন? অতএব শায়েকে চরমোনাইকে পরিপূর্ণভাবে তার অধিকার ফিরে দিতে হবে, না হলে কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে উঠবে সারা বাংলাদেশে। সারা বাংলাদেশের জনগণ এটা মানবে না। আজ বরিশাল নগরী দখল হয়ে যেত, আজ বরিশালে আদালত হয়তো ছিন্নভিন্ন হয়ে যেত। আদালত যারা রায় দিয়েছে তারা হয়তো ফিরে যেতে পারতো না, সেখানে তাদেরকে জনগণ টেনে হেসড়ে নামে ফেলতো। শুধু আমাদের নেতা ভালো, আমাদের শায়েক যে যুগের রাহাবার, সেটা আবারও প্রমাণ হয়ে গেল যে সে তার নেতা কর্মীদেরকে বলে দিয়েছে যে আপনারা আগামীকালকে কেউ আসবেন না। আর এই হলো শায়েকে চরমোনাই, যাদের আদর্শ এরকম কঠোর থাকে, আদেশ করার সঙ্গে সঙ্গে যারা অনুসারী তারা মেনে নেয়। যদি শায়েকে চরমোনাই 4 মে 4 তারিখে যদি নিষেধ না করতেন, সারা বরিশাল নগরী ভরে যেত এবং একটা কঠোর বিশৃঙ্খলা হতো। তো শায়েকে চরমোনাই আদেশ জনগণ মেনে নিয়েছে, যেভাবে ময়দানে নামে নাই। শায়েকে চরমোনাই যদি আদেশ দেয় তাহলে আপনারা পালিয়ে যাওয়ার জায়গা পাবেন না।